হ্যালো স্যার, অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই মামুনি আইটি চ্যানেল। আজকে আলোচনা করব মে 2024 প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স হতে প্রাপ্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। নিচের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান। এর সঠিক উত্তর হবে খ। একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি? এর সঠিক উত্তর হবে গ, বোন। 179 এর সঠিক উত্তর হবে ঘ, 92। নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? খ, ঈগল। একজন মহিলা বলছেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত? এর সঠিক উত্তর হবে গ, 45 বছর। যদি একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে? এর সঠিক উত্তর হবে গ, বৃত্ত। একটি সভায় 15,000 লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে? এর সঠিক উত্তর হবে খ, 105টি। সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন ফিডিসেশন জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে। এর সঠিক উত্তর হবে গ, ফিমেলস জিনেকোলজিস্ট। কোন চিত্রটি সৃষ্টি সম্পূর্ণ করে? এর সঠিক উত্তর হবে ক, নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? এর সঠিক উত্তর হবে গ, 108। সঠিক বানান কোনটি চিহ্নিত করুন? এর সঠিক উত্তর হবে ঘ, কনসেনসাস। একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা 1:3:2 হলে এবং মহিলার সংখ্যা 25 জন হলে পুরুষের সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে 37.50। ইউবিকুইসিস শব্দটির সমার্থক শব্দ কোনটি? এর সঠিক উত্তর হবে গ, হোয়াইট স্প্রেড। ইউবিকুইসিস শব্দটির সমার্থক শব্দ কোনটি? এর সঠিক উত্তর হবে গ। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হল 15। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে 17। অ্যানিমেল লিবারেশন গ্রন্থিটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে ঘ, কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আদর্শ বিষয়ের অন্তর্ভুক্ত? এর সঠিক উত্তর হবে গ, ঐচ্ছিক ক্রিয়া। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন? এর সঠিক উত্তর হবে গ,
আরজ আলী মাতুব্বর। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? এর সঠিক উত্তর হবে ক, স্বচ্ছতা ও জবাবদিহিতা। মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? হেগেল। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? 2012। দর্শন হচ্ছে ধর্মবিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ, উক্তিটি কে করেছেন? বার্ট্রান্ড রাসেল। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। খ উত্তর। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? এর সঠিক উত্তর হবে গ, বিশ্বব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশ এর উপাদান? এর সঠিক উত্তর হবে গ, স্মার্ট সোসাইটি। রিপাবলিক গ্রন্থটি রচিতা কে? রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে ঘ, প্লেটো। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।